বাবা আপনাদের এখানে খতম তারাবি হয়? হ্যাঁ হয় না? করবেন, খতম তারাবি পড়বেন, একজন হাফেজকে নিয়ে খতম তারাবি পড়বেন, এক পারা করে পড়বেন, কমসে কম এক পারা করে। আমি প্রথম জীবনে 10 দিন করে পড়তাম, তারপরে 15 দিন করে পড়তে লাগলাম, তারপরে 1 মাস একসাথে একদিনে এক পারা করে পড়া, ছেলেও পড়ায়। যাই হোক বাবা, তো এজন্য আপনাদের বলি, কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করতেন কি, প্রতি রমজান মাসে টোটাল কোরআনটাকে নামাজের মধ্যে পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতা শুনতেন। আল্লাহ রাসূল যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে রাসূল করলেন কি 2 খতম পড়েছিলেন। আবার রাসূলুল্লাহ প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ বুঝেন তো? ইতিকাফ করেন তো আপনাদের এখানে? শুনেন, মসজিদে ইতিকাফ করবেন, যদি গ্রামের কেউ না করে গুনাহগার হয়ে যাবে। সুতরাং ইতিকাফ বসার জন্য লোকের তেল মাখাতে হয় কেন? হ্যাঁ, দেখবেন মসজিদে লোক ধরে বসাতে হয় কেন? নিজে বুঝতে পারেন, নিজে বসবেন, চেষ্টা করবেন ইতিকাফে বসা। ইতিকাফে বসে বহু লোক আল্লাহর রাসূলের দিদার পেয়েছে। কি বলছেন আপনারা? আপনাদের এলাকায় মেয়েরা ইতিকাফ করেন? করেই না। মেয়েরা তো ইতিকাফ করেই না। আমার এলাকায় বহু মেয়ে ছেলে ইতিকাফ করতে করে। আমার আম্মা জান করতে, ইন্তেকাল হয়ে গেছে। আমি আম্মার কাছে দৌড় দিয়েছি। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজার সঙ্গে বহুবার দিদার হয়েছে আমার আম্মা জান। আমার আম্মা জান এই কথা বলতেন, আব্বা এই কথাগুলো তুমি সমাজের মানুষকে বলো। সমাজের মানুষের কাছে বললে মানুষ অন্তত কিছু শিখবে, জানবে, বুঝবে। আমি আমার মায়ের হাইলাইট করতে আসিনি, বাস্তবটাই বললাম বাবা। মনে রাখবেন, এতে অহংকারের কিছু নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারাও চেষ্টা করবেন ইতিকাফ করার। আসুন মোনাজাত করব। অনেক লং টাইম করে ফেললাম বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আমার 12টায় শেষ করার কথা, আপনাদের খাওয়া দাওয়াকে নষ্ট করে দিলাম আধা ঘন্টা। বাবা নয়, আমি ক্ষমা চাইছি। আপনারা একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। শুধু শ্রোতামণ্ডলী, এতক্ষণ আমি আলোচনা করেছি বাপ, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাচটা ছাড়িয়ে দিন। আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। ধর্মের মধ্যে মারামারি করতে যাবেন না, ধর্ম নিয়ে কারোর সঙ্গে মারামারি করতে যাবেন না। পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। বাপেরা, সামনে রমজান মাস, লক্ষ্য রাখবেন। যুবকদেরকে বলছি, যুবক ছেলে মেয়েদেরকে বলছি, যুবতী ছেলে মেয়েদেরকে বলছি, যুবক যুবতীদের বলছি, তোমরা সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। এটা খুব সচেতনতার মধ্যে দিয়ে রেখো। আর নিজেকে আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও, আল্লাহ রাস্তায় আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও। যুবক বয়সে ইবাদতটা হলো, বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে যে নেকি পাওয়া যায়, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বাপেরা, আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। আপনাদের এই জলসাটা হেডিংটা লিখবেন এইভাবে, মনে হয় দেখুন তো, আমি একটা হেডিং বলে যাচ্ছি, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল। কথাটা বাড়ি থেকে ভাববেন, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল। দেখবেন হেডিং এর সঙ্গে বাস্তবের সঙ্গে মিল আসবে। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে, সকলে মোনাজাতে শামিল হবেন। আর দোয়ার সময় কেউ বেয়াদবি করবেন না,
লাস্ট কথা বলে যাচ্ছি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, যুবক ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নাম্বার, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। 3 নাম্বার, দোয়া যখন চাইবে সকলের জন্য চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে। অনেক সময় মানুষ মোনাজাত করে, হাত জোড়ো করে বলে যাচ্ছি বাবা, মোনাজাত করে আমার হাতের দিকে তাকান আপনারা, মোনাজাত করছে ভদ্রলোক, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক না বেটা? হাত মোচড়াচ্ছে, গাঁট ভাঙছে, ছি 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 ছি, খবরদার না। বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে বিনয়ীর সঙ্গে 2 মিনিট মোনাজাতটা করো। আসুন মোনাজাতে শামিল হব, সকলে মোনাজাতে শামিল হব। বাবা কি নাম? লুৎফর গাজী, একটা সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। জলসায় 500 টাকা সে দান করেছে। এ দান কোনোদিন বিফলে যাবে না। মৃত ব্যক্তির নামে দান করুন, আল্লাহ কবুল করে নেবেন। হাদিস বহু রয়েছে, বহু হাদিস রয়েছে, শোনার লোকের অভাব। চলো আসুন, এবারে করেছেন কি আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি করেছেন কি মধুটা নবীকে খেতে দিয়েছেন। নবীজি মধুটা খাচ্ছেন, 5 মিনিট কি 7 মিনিট একটু দেরি হয়েছে। বাইরে নবীর আরো 2টো স্ত্রী, নাম হলো আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা। উমারের কন্যা হলো হাফসা আর আবু বকরের কন্যা হলো আয়েশা। এরা খুব ভালো বান্ধবী ছিল। তো আম্মা জান আয়েশা আর হাফসা দুজনে মিলে নিজেদের মধ্যে আলোচনা করছে, কি ব্যাপার বলো তো, নবীজি জয়নাবের ঘরে ঢুকে কতক্ষণ ধরে গল্প করছে, আমরাও তো কথা বলবো একটু। কি গল্প করছেন অতক্ষণ ধরে? ব্যাস, তখন দুজনের মধ্যে যুক্তি করল, শোনো, নবীজি আমাদের সামনে এলে আমাদের মধ্য থেকে এমন একটা প্রশ্ন নবীজিকে করব, নবীর পেট থেকে আসল কথাটা বের হয়ে যাবে। কি প্রশ্ন? তো নবীজি ভালো মনেই এসেছেন, আম্মা জান জয়নাবের ঘরে করেছেন কি মধুটা খেয়ে চলে এসেছেন। আসার পরে দেখছেন আয়েশা আর হাফসা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আসতেই ওনারা দুজনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নবীজি বুঝতেই পেরেছে এরা দুজনে দাঁড়িয়ে আছে, মানে কিছু একটা ব্যাপার আছে। তো নবীজি বলছেন, কি ব্যাপার আয়েশা হাফসা? তখন আম্মা জান, ওই 2 আম্মা জানের মধ্যে থেকে একজন বলছে, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে না মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। আদম নয়, মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। নারী কি জিনিস দেখুন। তখন ফট করে আম্মা জান আয়েশা কি বলছেন দেখুন। আম্মা জান আয়েশা তখন কথাটা ফট করে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইরেক্ট মাগাফির খেয়েছেন এটা আমি বলছি না। বলছি তবে কি বলছো? মৌমাছিটা মাগাফিরে বসেছিল, ওখান থেকে উড়ে গিয়ে মধুই বসেছে, আর ওই চাকের মধু আপনি খেয়েছেন। বলছিস আমি আর মধু টধু খাবো না, মধু খাবো না, বড্ড গন্ধ খাবো খাবো। ব্যাস, একটা ঘটনা, এই ঘটনাটা মাথায় রাখো, একটা ব্রেন এক সাইডে রাখো। আর একটা ঘটনা বলছি, 2টো ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটা নাযিল হয়েছে। নবীজির একটা স্ত্রী ছিল মারিয়া কিপ্তিয়া। কি বললাম? এই ঘটনাগুলো শুনে নিন, আমি তো মানে করব আর ঝরঝর করে চলে যাব। এই ঘটনাটা না শুনলে, আমি যে তাফসীরটা লিখছি বাবা, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি আর হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। তাই আপনাদের বলছি বাবা, আলোচনাটা শুনুন, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে বাবা, একটু দাঁড়ান, টানের জায়গা আসুন, টান দেবো, চিন্তা করবেন না।
একটু দাঁড়ান, আগে আগে ব্রেনে ঢুকিয়ে নিন, ব্রেনে ঢুকিয়ে নিন, তারপরে টান দেবো, চিন্তা নেই। নবীজির একটা স্ত্রী ছিলেন মারিয়া কিপ্তিয়া। কি বললাম বাবা? মারিয়া কিপ্তিয়া। তো নবীজি করেছেন কি, নবীর আরেকটা স্ত্রীর নাম কি ছিল বললাম এক্ষুনি, হাফসা, উমারের কন্যা। বলেছি না, উমারের কন্যা হাফসা। আম্মা জান হাফসা বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মায়ের বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। তখন নবীজি বললেন, তুমি তোমার মায়ের বাড়ি যাবে, যাও 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 যাও। তো আম্মা জান হাফসা নবীর কাছে অনুমতি নিয়ে মায়ের বাড়ি গেছেন বেড়াতে। এখন নবীজি করেছেন কি, আম্মা জান হাফসার বিছানায়, হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়া বলে এক স্ত্রীকে ডেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। এমতো অবস্থায় আম্মা জান হাফসা এসে হাজির। উনি দেখছেন নবীজি আমার ঘরে আমার বিছানায় বসে অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছে। নবীজি বললেন, শোনো হাফসা, তুমি কিছু মনে করো না, আর তুমি এই কথাটা অন্য কোন স্ত্রীকে বলো না, তাহলে সে বেচারা হাফসা এই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়ার মনে একটু দুঃখ লেগে যাবে যে উনিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, আমি ওনার ঘরে গিয়েছি, তাই উনি মনে দুঃখ পেলেন। এইটাই ব্যাস, এই ঘটনা দুটো মাথায় রাখো। আচ্ছা, নবীজি প্রথমে কি বলেছিলেন? আমি আর মধু খাবো না বলেছিল না? হ্যাঁ, আচ্ছা, মধু হালাল না হারাম? জোরে বলো। হালাল। নবীজি বললেন আর খাবো না। ব্যাস, এই দৃশ্যটা আমার আল্লাহ পাক লক্ষ্য করছেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, আমার রাসূল বলেছেন মধু খাবো না। কেন খাবেন না? আমি মধুর মধ্যে রোগের ওষুধ দিয়েছি, মধু হলো হালাল। ব্যাস, জিবরাইল এলেন, তখন এই সূরাটা নাজিল হলো। এবার পড়ছে শুনুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতটা পড়লাম, বাংলা মানেটা শুনুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আপনি কেন হারাম করলেন আমি আল্লাহ যেটাকে হালাল করেছি? বুঝতে পারছেন না? আপনি কেন হারাম করলেন নবী আমি যেটা আপনার জন্য হালাল করেছি? ও তাবতাগী মারদাতা আজওয়াজি, ও আমার রাসূল, আপনি আপনার স্ত্রীদের মনকে খুশি করতে গিয়ে বুঝি ওই আয়েশা আর হাফসার মনকে খুশি করতে গিয়ে বুঝি এই হালাল বস্তুটাকে খাবো না বলে দিলেন। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এখন নবী তো করেছেন কি, খাবো না বলেছেন। এবার শুনুন, আপনারা অনেক সময় কসম খান না বাবা? বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। কসম খান? শুনে নিন, কসম যখন, মা বোনেরা ভালো করে শুনুন, মা, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে ও মুশরিক হয়ে যাবে। হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। পীরের কসম, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, আবার ব্যবসার কসম, আবার অনেকে আবার দেখবেন স্ত্রীর কসম। এখন আবার নতুন একটা কসম বেরিয়েছে যুবক ছেলেদের, ভালোবাসার কসম। ঠিক না বেটি? এই বাস্তব, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার কসম দিচ্ছে। বাবা, কোন কসম চলবে না। কসম যখন করবে আল্লাহর কসম করবেন। এখন কসম করে যদি আপনারা কসমটাকে ভেঙে ফেলেন, তার কাফারা দিতে হবে। কসম তিন প্রকারের, করকম করকম, ভালো করে শুনে নিন, তিন রকমের কসম। আচ্ছা দেখুন তো, এই তিন রকমের কসম আপনারা খান কিনা?
এক নাম্বার ইয়ামিনে লাগবুন, লাগব বেকার কসম, লাগবুন মানে বেকার, বেকার কসম। কিরকম বেকার কসম? ধরুন উদাহরণ দিচ্ছি, আমি এখানে বসে বসে বললাম আল্লাহর কসম করে বলছি আপনার এক্ষুনি মসজিদের ইমাম সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব স্টেজে আসছে। আচ্ছা আমি আল্লাহর কসম করলাম নি, আরে ভাই বলুন না, আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে এক্ষুনি মসজিদের সেক্রেটারি মেম্বারে আসছে এই স্টেজে। এখন দেখা গেল আপনারা দেখছেন মসজিদের সেক্রেটারি নয়, মসজিদের মুয়াজ্জিন আসছে। তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? এই রকম কসম যদি জীবনে কোনোদিন খেয়ে ফেলে তাহলে ইমাম আবু হানিফার কাছে কোনো গোনা হবে না, কিন্তু ইমাম শাফির কাছে গোনা হবে। বুঝতে পারছেন? এই রকম কসম একে বলে বেকার কসম। এবার দ্বিতীয় কসমটা শুনুন, ইয়ামিনে গমুস। গমুস শব্দের অর্থ হলো ডুব যান। শুনে শুনে এই কসমটা খেয়েছেন কিনা দেখুন তো দেখি আপনারা মা বোনরা। অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। আবার বলছি, অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি এখানে বসে বললাম, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা বস্তু চুরি হয়ে গেছে, আপনাদের এই ঘরে বসেছিলাম আমি, হঠাৎ একটা মোবাইল চুরি হয়ে গেছে, আমি একাই ছিলাম। এখন আপনারা বললেন হুজুর মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনি চুরি করেছেন? কিন্তু আমি চুরি করেছি, আমার ড্রাইভারকে দিয়ে ধরুন আমি পাঠিয়ে দিয়েছি, উদাহরণ দিচ্ছি, আমি চুরি করেছি। এখন আমাকে ওরা বললো, বেচারা বাড়িওয়ালা বলছে হুজুর মোবাইলটা আপনি চুরি করেছেন। আমি তখন কি বললাম জানেন? আল্লাহর কসম করে বলছি বাবা আমি চুরি করি না, আমি আলেম লোক, বক্তা লোক বললাম। তাহলে কি হলো? অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খেলা। এই রকম কসম আপনার জীবনে খাননি অনেকে? সত্যি কথা বলুন, খেয়েছে। এই কসমকে বলা হয়, এই কসমের জরিমানা কি শুনে নিন। এই কসমের কাফারা নেই ইমামে আজম আবু হানিফার কাছে, মানে জরিমানা দিতে হবে না। ইমাম শাফির কাছে গোনাও হবে, কাফারাও দিতে হবে, ইমাম শাফির মতে। আর আবু হানিফার কাছে কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কি? গোনা হবে, জরিমানা দিতে হবে। এবার আসছি 3 নাম্বার কসমটা, খুব ইম্পর্টেন্ট, এইটাই খুব জরুরি, শুনে নিন। ভবিষ্যৎকালে কোন কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি এখানে বসে বললাম আল্লাহর কসম করে বলছি ওই লোকটির সঙ্গে আমি কথা বলবো না। আমি কসম খেলাম, বলুন না। এরকম কসম আপনারা খাননি অনেক সময়, ভাই ভাই ঝগড়া করেছেন ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু করতে গিয়ে, স্বামী স্ত্রী করতে গিয়ে অনেক কিছু হয়েছে। শালা বোনায় ঝগড়া হতে হতে বোনাই বললো আল্লাহর কসম করে বলছি তোর বাপের বাড়ি যাবো না, জীবনে মরে গেল তোর বাপের বাড়ি যাবো না। এক বাপের যদি বেটা হয়ে থাকি তোর বাপের বাড়ি আর যাবোই। এখন করেছে কি? 20 বছর শ্বশুর বাড়ি যায় না, 20 বছর পরে না ও শালা দিল্লি থেকে এসছে, একটা অ্যাপেল সেট মোবাইল এনেছে বোনাইয়ের জন্য। শালা ফোন করে বলছে দুলা ভাই তোমার জন্য আমি দিল্লি থেকে একটা 1.5 লাখ টাকা দামের মোবাইল এনেছি, আমার বাড়িতে এসে একটু নিয়ে যাও না। অমনি ছুটেছে। আর তুই যে কসম খেয়েছিলিস, এই রকম কসমকে বলা হয় ইয়ামিনে মুনআকিদ। আচ্ছা এই কসমটার ফয়সালা কি? এই কসম যদি ভেঙে ফেলে, যদি ওই বাড়িতে যান অথবা আমি যদি ওনার সঙ্গে কথা বলি, তাহলে কি করতে হবে আমাকে? কোরআন বলছে কাফারা দিতে হবে। মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে এরকম ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কাফারা দেননি। কসমের কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 89 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কসমের কাফারা কি শুনে নিন। 10টা ফকির খাওয়াতে হবে।
10টা ফকির খাওয়াতে হবে। যদি 10টা ফকির খাওয়াতে না পারেন 10টা ফকিরকে কাপড় দান করতে হবে। তাও যদি না পারেন একটা গোলাম আজাদ করতে হবে। তাও যদি না পারেন কমসে কম 3টে রোজা রাখতে হবে। হয়েছে? কত কসম খেয়েছেন তার কোনো ঠিক নেই। বাবা রাগ করবেন না, কেউ ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা গরু ব্যবসায়ীরা না এত কসম খায় গরু তালালতেগিরি করতে গিয়ে। আরে আমি তার বাস্তববাদী। আমি বগরাইদের সময় গরু কিনতে যাই, আমরা মোষ দিই, আমাদের ওদিকে মোষ চলে, মোষ। তা আমি মোষও দিই গরুও দিই বাবা। তা গরু কিনতে গেলে মোষ কিনতে গেলে আমি এমনি তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটু টুকটাক ওয়াজ নসিহত করি, লোক চেনে। এই হুজুর এসছে, বাপ এত কসম খেয়ে আমারে ওর গরুটা নেওয়ার জন্য বিশ্বাস করাচ্ছে। তাই বললাম বাবা তোমার এত কসম খাস না। আমার বাপেরা শুনেনি, কসম খাবেন খুব সাবধানে, খুব সাবধান। আচ্ছা চলো এবারে আল্লাহ রাসূল তো বলেছিলেন মধু খাবো না, বলেছিলেন না? আরে ভাই বলুন না, ভুলে গেছেন? কি হবে? আল্লাহ নিজেই তার ফয়সালা দিচ্ছে। শুনুন পরের আয়াত, قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العزيز الحكيم। আল্লাহ পাক জানিয়ে দিলেন قد فرض الله لكم تحلة أيمانكم। নবী তোমার চিন্তা করতে হবে না, কসমের কাফারার ব্যবস্থা আমি আল্লাহই করে দিলাম, টেনশন নিতে হবে না নবী তোমার। আল্লাহু মাওলাকুম, আমি আল্লাহ হলাম তোমার সাহায্যকারী, তোমার মাওলা, তোমার মনিবি। ওয়া হুয়াল আলিমুল হাকীম, আমি আল্লাহ সব জানি এবং আমি আল্লাহ হলাম বিচারক। শুন আমরা মুনাজাত করব, সকলে মুনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরো মোবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। तमाम अंबिया किराम, औलिया किराम, उलमाए किराम, मुहद्दिसिन, मुफस्सिरिन, मुहक्किकीन, उसूलिन, फकीहिन, मुअद्दिबिन, मुअर्रिखीन সকলের আরওয়াহ মোবারক সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ পৃথিবীতে যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফিরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, সকলের মনের কামনা বাসনাকে আপনি পূরণ করে দিন। যার যা মনের কামনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب الأعمال التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن
রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, এক বাচ্চা পৃথিবী ছেড়ে চলে গেছে, তার গোরাজাবকে মাফ করে দিন। তার পিতামাতা হায়াতে আছে, তাদেরকে ছেড়ে আল্লাহ আমরা জানি বাপের জানাজায় ছেলে হাজির হয়, জানা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ছেলের জানাজায় বাপ দাঁড়ালে। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তার গোরাজাবকে মাফ করে দিন। আমার এক ভাই জলসা কমিটির ব্যক্তি, আল্লাহ পূর্ণ সহযোগিতা করেছেন, আল্লাহ তার ইমানি জজবাকে পূরণ করুন। রব্বুল আলামিন আমার মায়েরা, বোনেরা হাত তুলেছে, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ সকলের সকল সমস্যাকে সমাধান আপনি করে দেবেন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহ জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। কিতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। اللهم اهدنا بفضلك فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيما توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من وليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا دعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، ونستغفرك ونتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.